কত ব্যাগ দিন হাত ধরে সুস্থ সুন্দর সমাজ করতে হলে আমার ইচ্ছা দেখি সাহসী উদ্যমী যুব সমাজ সমাজের যুবক শ্রেণী ভালো হলে সমাজ অত্যন্ত সুন্দর হয়। সমাজে যত বিপত্তি অশান্তি সচেতন থাকা বিবাহের মাত্র উপলব্ধি করা থাকে। আজ বিশ্ব সমাজের অস্থিরতা নৈরাজ্য আর জগন্নাথ কম্পিটিশন চলতেছে। এর মূল কারণ হলো যুবশক্তির অভাব। তাই মানবতার যার শত্রু তথা নষ্টমূল্যের জগতের চাকরিও এই যুব সমাজ। প্রিয় সুধী, শুদ্ধ সমর্থন ভূমিকা বর্বর অশৃঙ্খল জাহির সমাজের সকল শৃঙ্খলা ও অশান্তি ও অনিরাপত্তার চিরতা নির্মূল করে একটি সভ্য সমাজ নির্মাণ করার প্রত্যয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে আখির নবী আবির্ভূত হয়েছিলেন, তিনি এই যুবশক্তির উন্নতির প্রতি সবিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি জানতেন আজকের এই যুবকেরা আগামী দিনের নেতৃত্বে পথ দেখাবে, নেতৃত্ব দিবে এবং শাসন করবে, এবং এই জন্য তিনি আগামী দিনের মানবতার দিশারি এই যুব সমাজের জন্য সঠিক চিন্তা দর্শন ও আদর্শ সংযুক্ত করার নিরন্তর সাধন করেছেন। প্রিয় সুধী, হাদিস শরীফের এই জীবনকে কোনো সতর্কতা ও নিষ্ঠার সাথে কাজে লাগানোর প্রতি আহ্বান জানিয়েছেন। যেমন হাদিসে বলা হাদিসে আছে, পাঁচটি জিনিসের পূর্বে অপর পাঁচটি জিনিসকে মানুষ মূল্যবান মনে করিবে। তন্মধ্যে একটি হলো বার্ধক্যের পূর্বে জীবনকে। প্রিয় সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার কাজে লাগিয়ে শান্তিপূর্ণ সভ্য সমাজ সদস্য হয়েছেন তাই নয়, বরং তার আলোকিত জীবন ছিল এই মাত্রায় পরিপূর্ণ, উত্তীর্ণ ও কিয়ামত পর্যন্ত আগত সকল দেশে সকলকালে সকল শ্রেণীর যুবক সম্প্রদায়ের জন্য পরিপূর্ণভাবে অনুসরণ যোগাইছিল উজ্জ্বল নমুনা। তাই এই পর্যায়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকাল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। প্রিয় সুধী, আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকালে তার জানান্ত সুমনরা তাকে আলামিন উপাধি দিয়েছিলেন। প্রিয় সুধী, এখানে লক্ষ্য করার বিষয় এই যে মানুষ কোন ব্যক্তি সততা ও সভ্যতায় কোন স্তরে পৌঁছলে তার জানান্ত সুমনরাও তাকে তার সততা ও সভ্যতা প্রকাশিত করতে কিভাবে বাধ্য হবে। অথচ আজকের এই যুবকবৃন্দ নামধন টাকা তো দূরের কথা, আলামিন উপাধি দেওয়া তো দূরের কথা, বরং তাদেরকে নেশাখোর, চোর, ডাকাত ইত্যাদি নামে উপাধি দেওয়া হয়। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের প্রতি কিছুটা লোভ ছিল না। অথচ আজকের এই যুবকেরা কোনো নারী পেলে তখন সেই নারীর সাথে পিতামাতার অবাধ্য হয়ে অন্য জায়গায় পালিয়ে যায় এবং পিতামাতাকে কষ্ট দেয়। প্রিয় সুধী, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকাল তখন মক্কায় কাবা শরীফের নির্মাণ কাজ চলতেছিল। মক্কার সমস্ত লোকেরা তারা উলঙ্গ হয়ে মক্কা শরীফ নির্মাণ করতেছিল, কারণ তাদের ধারণা ছিল যে কাপড় নিয়ে আমরা গুনাহ করেছি সেই কাপড় দিয়ে কাবা শরীফ নির্মাণ করবো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার লুঙ্গি কাঁধে নিয়ে তাদের সাথে কাঁধে শরীক হওয়ার জন্য বলেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বেহুশ হয়ে গিয়েছিলেন, কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ পবিত্র রেখেছেন। অথচ আজকের এই যুবকেরা সামান্য ফুটবল খেলার জন্য মাঠে নামলে তাদের সদর থাকে না, এবং বিভিন্ন সময় দেখা যায় যে তারা অন্য জায়গায় বেড়াতে গেলে, ভ্রমণ করতে গেলে, বিশেষ করে কক্সবাজারে গেলে তারা শর্ট প্যান্ট পরে ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং বিভিন্ন ওয়েবসাইটে তারা তাদের অনুজ্ঞ ছবি দিতে বাধ্য হয়, এবং তারা এইরকম ছবি দিয়ে তারা উৎপন্ন হয়। প্রিয় সুধী, পরিশেষে আমি যুবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের জীবনকালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু